এর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা করব দশম শ্রেণীর বহুপদ রাশিমালার এক্সারসাইজ 2.2 এর 3 নম্বর যে অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা আছে 6x² - 3 - 7x। এই বহুপদ রাশিমালাটির শূন্যগুলি বের করব এবং শূন্য এবং সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই করব। এক্সারসাইজ 2.2 এর 1 এবং 2 গত ক্লাসে আমি করিয়েছি, তাই আজকে আমি 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর প্রথম তুলে নিই 6x² - 3 - 7x। 6x² - 3 - 7x সলিউশন। বহুপদ রাশিমালার শূন্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণ আকারটি ব্যবহার করব। সাধারণ আকারটি হচ্ছে ax² + bx + c = 0। এটার সাহায্যে আমরা প্রথমে শূন্যগুলি বের করে নেব। সলিউশন 6x² - 3 - 7x = 0। ঠিক আছে, দেয়ার ইমপ্রেস। এখন আমরা কি করব, এই দ্বিঘাত বহুপদ রাশিমালাটিকে ঘাত অনুসারে সাজিয়ে নেব। 6x², তারপরে আসবে -7x, তারপর ধ্রুবক পদ 3 -3 = 0। দেয়ার ইমপ্রেস। এখন কি করব, মিডল টার্ম 3 6 যা 18। 18কে আমরা যে উৎপাদকে দেখাই 9 × 2, আবার লেখা যায় 6 × 3, আবার লেখা যায় 18 × 1। ঠিক আছে, তাহলে আমাদের শেষের চিহ্নটি বিয়োগ চিহ্ন, মাইনাস চিহ্ন, তাই আমাদের মাইনাস করে আমাদের 7 মেলাতে হবে। প্রথমে যদি নেই 9 2 = 80, 9 - 2 = 7 মিলে যায়, তাহলে ওইগুলি আমার আর দরকার নেই। কি লিখব, 6x² - 9 - 2, চলকটি হচ্ছে x - 3 = 0। দেয়ার ইমপ্রেস 6x² + (-) -9x - +2x - 3 = 0। এখন আমরা কি করব, কমন নেব। এই দুটোর মধ্যে কমন, তারপর এই দুটোর মধ্যে কমন। 6 এবং 9 মধ্যে কি কমন আসবে, 3 কমন আসবে। x এদিকে দুইটা, এদিকে একটা কমন আসবে, তাহলে 3x কমন আসলো। আর কি রইল, 3 2 = 6, আর রয়েছে একটা x, মাইনাসের মাইনাস, 3 3 = 9, x, এটা হাতে x নেই, প্লাসের প্লাস। 2 আর 3 এর মধ্যে কোনো কমন আসে না, এটার মধ্যে x আছে, এটাতে x নেই, xও কমন আসে না, তাহলে আমরা 1 নেব। 2 1 = 2, x প্লাসে মাইনাসে মাইনাস, 3 1 = 3 = 0। দুটো কমন, কমন কি 2x - 3 কমন, আনকমন কি 3x + 1 = 0। ঠিক আছে, দেয়ার ইমপ্রেস। দেয়ার ইমপ্রেস আমরা হয় না হয় করলেই শূন্যগুলি পেয়ে যাব, হয় না হয়। হয় কি 2x - 3 = 0, যেহেতু দুটি গুণফল শূন্য, তারা পৃথক পৃথক শূন্য হবে। দেয়ার ইমপ্রেস 2x = 3 - এদিকে আসলে কী হবে, +3। দেয়ার ইমপ্রেস x = 3/2। ওকে, না হয় 3x + 1 = 0, 3x = -1, x = -1/3। তাহলে কী হলো, আমরা শূন্য শূন্য দুটি আমরা পেয়ে গেলাম। সুতরাং নির্ণেয় শূন্য দুটি হবে 3/2, -1/3। শূন্য দুটি পেয়ে গেলাম। এখন আমরা কি করব, শূন্য এবং সহগের মধ্যে সত্যতা যাচাই করব। প্রথমে লিখে নিব সত্যাপন। সত্যাপন বা সত্যতা লেখা যায়, অসুবিধা নেই।
শর্টকাটে করে নিই। শূন্য দুটির কি প্রথম যোগফল, শূন্য দুটির যোগফল। শূন্য দুটির যোগফল কি? একটা শূন্য হচ্ছে 3/2 প্লাস অবশ্যই হচ্ছে -1/3। কি হয়? প্লাস হলে হচ্ছে প্লাস 3/2 প্লাস হলে হচ্ছে -1/3। ঠিক আছে, এবার এলসিএম করবো। 2 এবং 3 এর লসাগু হবে 6। 2 6-এর মধ্যে 3 বার, 3 3 9 মাইনাস 3 6-এর মধ্যে 2 বার, 2 1 2। তাহলে কি আসলো? 9 - 2 মানে 7। ঠিক আছে, আমরা জানি শূন্য দুইটার যোগফল সূত্র হচ্ছে -b/e। মাইনাস বি কত আমাদের? বি হচ্ছে আমাদের 7, এ হচ্ছে আমাদের 6। তাহলে -7/6 -7/6 হচ্ছে প্লাস 7/6 মানে -b/a। তাহলে আমরা শূন্য দুটোর যোগফল পেয়ে গেলাম -b/a। তাহলে শূন্য অবশ্যই মধ্যে সত্তর পেয়ে গেলাম একটা। আটটা নির্ণয় করতে হবে আমাদের। এখন আমরা লিখব শূন্য দুইটির গুণফল। শূন্য দুইটির গুণফল কি? একটা হচ্ছে কি, একটা শূন্য হচ্ছে আমাদের 3/2 ইন্টু অপশনটা হচ্ছে -1/3। ঠিক আছে, গুণ করার ক্ষেত্রে সবসময় মনে রাখবে আগে চিহ্ন গুণ করবে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কি লেখা যায়? 3/2 ইন্টু 1/3। ঠিক আছে, 3 3 3 1 3। তাহলে কী পেলাম? -1 1 ওদের নিচে হবে হর হবে আমাদের 2। কী পেলাম? -1/2। শূন্য দুটির গুণফল কী পেলাম? -1/2। শূন্য গুণফল আমরা জানি c/a। সি কত দেখে নিই। সি হচ্ছে আমাদের -3, এ হচ্ছে 6। তাহলে -3/6, 3 2 6, 1 -1/2। ঠিক আছে, তাহলে -1/2 আছে, কী লিখতে পারি? c/a। কি বোঝা গেল? যে শূন্য দুটির গুণফল হচ্ছে c/a। আনসার লিখে দেব। প্রদত্ত বহুপদ রাশিমালার শূন্য ও সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই করা হলো। জাস্টিফাইড। ওকে, একদম সহজ, একেবারে সহজভাবে করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।